আজকে আমি রান্না করব সয়াবিন, অনেকে সয়া বড়িও বলে। তো সয়াবিনটা রাখবো, তাই আগে যেন আমি ভিজে ধুয়েছি। আর এদিকে যে সিমগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম সিম দিয়ে আলু দিয়ে বাগুন দিয়ে একটা ভাজি করি। এদিকে মশলাগুলো আমি বেটে নিয়েছি। সয়াবিনটা আমি এখন গরম পানিতে ভালো করে ধুয়ে নেব। গরম পানিতে ভালো করে ধুয়ে নিলে সয়াবিনের যে গন্ধটা থাকে সেটা থাকে না। প্রথমে আমি সয়াবিনটা ভালো করে চিপে নেবে, নাহলে পানি থাকে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেন কালারটা সুন্দর দেখা যাচ্ছে। কড়াইটা আমি এখন বসিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, যে তেজপাতা দিয়ে দিলাম। এই যে এখানে সব রকম বাটা মশলা আছে, জিরে ধনে গুঁড়ে সব কিছুই বাটা আছে, শুকনো মরিচ পেঁয়াজ বাটা আদা রসুন সব কিছু এখন আমি দিয়ে দেবো তেলের দিয়ে। ভালো করে একটু কষিয়ে নেব। লবণ, হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই সয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নিয়ে নেব। এর মধ্যে কিছু আলু দিয়ে দেবো। যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার সয়াবিনটা কষানো হয়ে গেছে, দেখেন মনে হচ্ছে যেন গরুর ভুঁড়ি, কত সুন্দর লাগতেছে। এখন আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢেকে দেব। কয়টা কাঁচামরিচ দিয়ে দেব। ঢেকে দেব। আমার সয়াবিনটা রান্না হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেব। এখন আমি সিম ভাজিটা করে নেব। আমি মরিচ পেস্টটা ভালো করে একটু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেব, লবণ, ভালো করে একটু নেড়ে নেব। এখন সিমগুলো দিয়ে দেব। আমার সিম ভাজিটাও হয়ে গেছে, একেবারে লাল লাল করে একটু ভেজে নিলাম। এখন আমি সিম ভাজিটা নামিয়ে ফেলবো। দুপুরে আমার সিম ভাজি আর এই যে এখানে সয়াবিন রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। সয়াবিনটা একেবারে নরম তুলতুলে হয়েছে। এখন আমি একটু খেয়ে নেব। সেই স্বাদ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।